হ্যালো ফ্রেন্ডস, মনিকা কিচেন ব্লগে নমস্কার। আজকে আমি বানিয়ে নেব ফিশ কারি। তার জন্য কিন্তু আমি কড়াই দিয়ে দিয়েছি তেল, মাছটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু মাছটা আমি ভেজে নেব একটা একটা করে। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তারপরে আমি কিন্তু আলুটা ভেজে নেব। আলুটা ভাজার পর কিন্তু আমি মশলাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা, রসুন, পেঁয়াজ বাটা আর টমেটো বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, পরিমাণ মাত্র লবণ। এইগুলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব যেন আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম টমেটোটাকে ভেজে নেব, যেই কি আমার টমেটোটা ভালো করে গলে যায়, আলুটাও যেন আমার সেদ্ধ হয়ে যায় কিছুটা। ভালো করে ভাজা হয়ে গেলে তেল ছাড়তে লাগবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছে কিন্তু তেল ছাড়তে লেগেছে, আমার টমেটোটাও কিন্তু গলে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এরপরে কিন্তু আমি জল দিয়ে দেবো। দেখুন জল কিন্তু আমি দিয়ে দিয়েছি ভালো করে। এবারে কিন্তু আমি কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে। ফোটার পর কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকার পর দেখুন বন্ধুরা, আমার কিন্তু খুব সুন্দর করে মাছটা ফুটে গেছে। দেখুন মাছটাও ফুটে গেছে, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি মাছের ঝোল করেছি, তাই জন্য ঝোল রাখবো, বেশি আমি গ্রেভি করবো না, ঝোল করবো মাছের। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন, লাইক করবেন অবশ্যই। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু আর ঝোলটা কিন্তু ফোটাবো না, আমি কিন্তু এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছটা হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, টাটা।